পড়েন, আল্লাহর প্রশংসা করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনারা প্রশংসাটা করলেন না সবাই, কোন দিকে তাকাচ্ছেন? মেহমান আসবে যাবে, এই তো মেহমানের রীতি। মেহমানরা আগে আসলে ভালো। সালাম আলাইকুম। মাশাআল্লাহ, এতক্ষণ আসেন নাই না? রফিকুল হক মিলন সাহেব নাকি? শফিকুল হক, খায়ের। আল্লাহ আমাদের প্রধান অতিথিকে কবুল করুক, আরো আসতে বলেন আমিন। ওনার জন্য দোয়া করলে দোয়াটা আপনার জন্য আগে কবুল হবে, এবার বলেন আমিন। হ্যাঁ, স্বার্থ আছে যেখানে আমরা আছি সেখানে। আমরা এখন একটা দোয়া পড়ব যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ নিজ হাতে পুরস্কার কোন আমলের দিবেন বলেন? কোন আমলের? রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, কিন্তু রোজার পুরস্কার একটু বেশি দিবেন। বলছেন না আজজি বিহি আও উজজা বিহি, রোজার পুরস্কার আমি নিজ হাতে দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। এজন্য রাসূল সপ্তাহে 2টি রোজা, মাসে 11টি রোজা রাখতেন রাহমাতাল লিল। আমরাও রাখবো, রাজি আছি তো? রাজি আছেন? রাসূল জন্মদিনের উৎসব করতেন রোজা রেখে, আর আমরা উৎসব করি হ্যাপি বার্থডে টু কুটকুট। এই হ্যাপি বার্থডে আর স্যাড বার্থডে এগুলো কুফুরি, এগুলোকে কোনো কোনো আলেম শিরকিও বলেছেন। খবরদার, এগুলো যেন না হয়। আমরা আমাদের জন্ম উৎসব যদি পালন করতে চাই, রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। সেম টাইম এই সোমবার দিন মানুষের আমল শুরু হয়, সপ্তাহের আমলগুলো। এই সোমবার দিন জান্নাতের দরজা খোলা থাকে, এই জন্য সোমবার দিন ওহির প্রথম দিন, এই জন্য রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আর বৃহস্পতিবার দিন সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়, সেই দিনও বেহেশত খোলা হয়। মাশাআল্লাহ, আগে ওসি আসতো আমাদেরকে ধরতে, এখন আসছে পাহারা দিতে। আপনাদের আইনউদ্দিন আমাকে ফোন করেছে, তখন ফোন করে বলছে, হুজুর আপনি তো একেবারে জামাতের খাস লোক। আমি বললাম তুমি কোন দলের লোক? বলছে আমি তো বুঝেন। আমি বললাম হ্যাঁ আমি বুঝি। তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তা, শেখরে চিনো? কয় আমার বস। আমি কইলাম আমি ওর বস। হ্যাঁ, সহজ হিসাব, বসে বসে মিলে। অনেক জুনিয়র আমার, আমি 89-এ মাস্টার ডিগ্রি। ও প্রথম ফোন করে কয় আপনি আমার জুনিয়র হবেন। আমি কইলাম তোমার মেট্রিক কবে? বলছে মেট্রিক আমার 88-তে বললো খুব সম্ভব। আমি বলছি তুমি বোধহয় জন্ম নাও নেই আমি যখন মেট্রিকে পড়ি। হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলবা না মিয়া। অনেক যন্ত্রণা আমরা সহ্য করেছি, ঠিক না বেঠে? ওই ডাকাতগুলো কোথায় যারা আমাদের মাহফিলে বাধা দিতা? কোথায় সে সমস্ত পান্ডাগুলো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতা? জমিন আল্লাহর, কথা চলবে কার? এই ওসিদেরকে পাগলের মতো দৌড়াইছে তারা। আমার কনস্টেবলদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। 1000 কনস্টেবল বৈষম্য বিরোধী আন্দোলনে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদের পরিবারেরও তারা খবর নেয় না। আমি ডক্টর ইউনূস সাহেবকে পরামর্শ দিয়েছি, এই কনস্টেবলদের কোনো অপরাধ নাই, এদের পরিবারগুলো এখন না খেয়ে দিন কাটাচ্ছে, না খেয়ে না দিয়ে দিন কাটাচ্ছে। এদের খবর নাও। 1500 ছেলেকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা ছেলের বাড়িতে অর্থনৈতিক সহায়তা পাঠাও, অসুস্থদেরকে সেবা করো। উনি খুব দৌড়াদৌড়িতে আছেন। আর মিয়া চেয়ারটাই তো পাইতা না এরা যদি রক্ত না দিত। এদের রক্তের কারণেই তুমি চেয়ার পেয়েছো, ঠিক কি না? সব বাদ, আগে এদের খেদমত করো। মানুষ অকৃতজ্ঞ হয়,
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ কার? আল্লাহর। যাদের কারণে তারা জায়গা পায় তাদেরই খবর রাখে না। আমি অত্যন্ত ধন্য হয়েছি, দিনের প্রোগ্রামেও আমার পাশেই নাজমুল ঘোড়াঘাটের সম্মানিত অফিসার ইনচার্জ, হি ওয়াজ সিটিং ওভার দেয়ার জাস্ট বিসাইড মি, আমার পাশে বসা ছিলেন। আমি একদিনে এখন 3টা করছি প্রোগ্রাম। সকালে ছিলাম আপনার নীলফামারি, বুঝেন তো, সেখানে একজন নীল পার্সন আছে, তিনি গুলি করে অসংখ্য লোককে হত্যা করেছেন। নীল মানুষ উনি নাটক করতেন এক সময়, চিনেন তো আপনারা? হ্যাঁ, চেহারা দেখলে মনে হয় আল্লাহর ওলি, এক ওয়াক্ত নামাজও নাই। ওলি না, শয়তান। চেহারা কি সুন্দর, সুন্দর দাড়িও রাখছে, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়তো না। আল্লাহকেও বিশ্বাস করতো কিনা সন্দেহ। এত নোংরা লোক আমাদের